মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, এই মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত, এই মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। এ মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। ব্যভিচারী অনাচারে দুনিয়াটা ভরে যেত। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। না বাইচা আছি তাহলে আপনার মেজাজ খারাপ, তো একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। না আপনারা মনে মনে ভাবছেন যে ও মরে গেছিল, শুনে মরি যেত, ফের কেন বেঁচে আছে দিন থেকে। তাই পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যে আমি এমন একটা মানুষ বর্তমান আল্লাহ আমাকে করেছে, একটা কথা আমি আপনাদের বললাম, যদি শুনেন তবে আমার অসুখ ভালো হবে, আর আমি কথাটা বললাম আর যদি না শুনেন তবে আমার অসুখ বেড়ে যাবে। তার মানে আমার হচ্ছে আমি হলাম ব্রেন স্ট্রোক রোগী। ব্রেন স্ট্রোক হওয়ার পরে কেউ বাঁচে না, 100তে একটা, তার মধ্যে আমি একটা, বলেন আলহামদুলিল্লাহ। তাই আপনারাকে আমি অনুরোধ জানাচ্ছি একটু আগের দিকে আসেন, একটু এগিয়ে আসেন। যদি না শুনেন তো আমার মনটা খারাপ হবে, মানে মন লয় ওটাকে কি বলে,
তো যদি না শুনেন তো আমার মিজাজটা খারাপ হবে। আমি অসুখ পড়েছিল তখন আপনারা কত কান্দেছেন, কত জনে যে ঘরে দেখা করলে কইছে মনির ভাই কত যে কান্দেছি, ও লোকটা মরে গেল জি, লোকটা মরে গেল জি। আর আমি কিন্তু পিজি হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছি, মানে অক্সিজেন লাগা আছে মুখে ঠোঁটে লাখে মুখে। আর এদিকে হাল্লা পিঠে গেছে যে মনিরউদ্দিন ভাই মরে গেছে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কিন্তু যতদিন বেঁচে আছি যদি আপনাদের মন জাগে দুটা কথা সম্ভব মনে করে যদি কাছাকাছি ডাকেন তো আমার কথা গেলা একটু শোনার চেষ্টা করবেন। তাই আপনাদের পুনরায় বলি যে আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করুন। নাম্বার 2, যিনারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে জায়গা নিয়ে বসে যান। কেন? আমি মনিরউদ্দিন আমার অল্প শিক্ষায় আমি যতটুকু জানি ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন। কথাটা শুনে যাবেন, এটা কোনো বানানো কথা নয়, নবীর হাদিস। এখানে উলামায়ে ইকরামগণ বসে আছেন, আপনারা অনেকে শিক্ষিত ব্যক্তি বসে আছেন। আমি বর্তমান কথাটা যদি হাদিসের বাইরে বলি আমাকে আপনারা বক্তব্য দাও বন্ধ করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এমনই এক দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন। ময়দানে এত ভিড় বসার জায়গা না, বসার জায়গা না। একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরতে জারীর, নামটার কি হযরতে জারীর, একদম টকটকা নওজোয়ান তরুণ যুবক দাঁড়িয়ে আছে, এরকম বুকে হাত বাঁধা এরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দ্বীনের আলোচনা করতে করতে ওই যুবকের দিকে নজর পড়ে গেছে। যখন আল্লাহর নবীর নজর পড়া আল্লাহর রাসূল সাথে সাথে বক্তব্য দেওয়া বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? মানে বক্তব্য দেওয়ার চাইতে ওই দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়াটা এটা রাসূলের কাছে উত্তম হয়ে গেল। এই জন্য আল্লাহর রাসূল, আমার মায়েরা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন কথাটা কান খুলে শুনেন, ভালো লাগলে শুনবেন, না লাগলে আস্তে আস্তে বাড়ির দিকে রাস্তা ধরবেন। আল্লাহর নবী বক্তব্য বন্ধ করে দিয়ে ওই দাঁড়ানো ব্যক্তির দিকে আঙ্গুল দিয়ে বলছেন, জারীর, ও জারীর, তুমি কি বসতে জায়গা পাও না? জারীর, তুমি যদি বসতে জায়গা না পাও তবে আমার এই চাদরটা নাও। যিনি বিশ্বের সম্মানিত নবী, যে নবীর মতো নবী এই পৃথিবীতে আসেনি আর আসবে না, এমন একজন বিশ্বের নবী, তিনি তার গায়ের চাদরটা খুলে দিলেন, দিয়ে চালিয়ে দিলেন, জারীর, বসতে যদি জায়গা না পাও তো আমার চাদরটা বিছিয়ে বসে যাও, কিন্তু দাঁড়িয়ে থাকিও না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমার মায়েরা বোনেরা ভাইয়েরা বন্ধুরা চাচারা চাচিরা খালারা খালুরা, আপনারা কেউ দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না। আপনি বসুন এবং আপনার পাশের ভাইকে বসা, এটা রাসূলের সুন্নাত। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে একটা আয়াত পাঠ করেছি এবং বুখারী শরীফ থেকে একটা হাদিস। এই আয়াতটি এবং এই হাদিসটাকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার
শক্তি এবং তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাইয়েরা, আপনারা তো জানেন যে আমার কেমন চলা বলা ছিল, কিন্তু ভাই আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে। কেন? তিনি দিতেও পারে, নিতেও পারে। তিনি বলেছেন অত ঐশ্য মান্তাসা, অত সিল্ল মান্তাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, আমি নিতেও পারি। তাই আল্লাহ দিয়ে চলেছি ভাই, সুবহানাল্লাহ। এমন একটা ছোট ইঞ্জিলের মধ্যে এমন একটা যন্ত্র আল্লাহ লাগিয়ে রেখেছিল যে এক রাতে দুটা তিনটা করে জালসা করেছি, কিচ্ছু বুঝতে পারিনি। চালিয়ে গেছি মাসকে মাস, দিনকে দিন, রাতকে রাত, আর 2 ঘন্টা 2.5 ঘন্টার নিচে কোনো টাইম ছিল না। কিন্তু আজকে আপনাদের এই জালসার দাওয়াতের জন্য যখন আমাকে ফোন করলেন আমার ভাই, এখানেই ছিল, কোন দিকে গেল, আমি একটাই কথা বললাম, ভাই দাওয়াত নিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বক্তব্য কতক্ষণ দিতে পারবো এটা আমি নিজেও জানি না। আমি স্টার্ট করব, চলতে চলতে যেখানে থেমে যাবে ওখানেই শেষ। দ্বিতীয়বার যে বলবেন যে আর একটু চালান, ওই সিস্টেম আর নাই। মানে চলতে চলতে থেমে গেলেই শেষ। তো যাই হোক আমার ভাইয়েরা, উনি আমাকে বললেন, মনিরউদ্দিন ভাই আপনি যতক্ষণ পারবেন বলবেন, কিন্তু আমরা জানি যে আপনি মরে গেছেন। তারপরে আমরা শুনলাম যে না, আপনি বাইচা আছেন কিন্তু অবস্থা খারাপ। তা আপনি আসেন, পয়সা থাকতে পারবেন কিনা? যতক্ষণ পারবেন বলবেন, না পারবেন পয়সা থাকবেন, আমরা আরো বক্তা রাখবো। তো যাই বা হোক, একটা বক্তা আপনাদের নেওয়া হয়েছিল, মাওলানা হায়দার আলী সাহেব, কিন্তু অসুস্থতার কারণে উনি আসতে পারেননি। আমার মিতা মনিরুল ইসলাম বিহার থেকে আমার আগে যে বক্তব্য দিচ্ছিলেন, উনি ওনার পরবর্তীতে এসেছেন, কিন্তু দাওয়াত করা হয়েছিল আমাকে এবং হায়দার আলীকে। তো যাই বা হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই আরবির বাংলা যদি আপনারা বুঝতে পারতেন তো সুবহানাল্লাহ না বললে থাকতে পারতেন না, আলহামদুলিল্লাহ না বললে থাকতে পারতেন না। কিন্তু আপনারা তো কোরআনের তরজমা জানেন না বা বুঝেন না। এখানে আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভাইরা আমার, এই কয়েকদিন আগে আমি আসছিলাম মালদা থেকে। আমি যে আয়াতটা পাঠ করলাম সেটা আপনাকে বুঝাচ্ছি, বুঝাতে না পারলে আমি নিজেই মাইক সরিয়ে দিব। তো আসছি, তো মুড়িয়া কুন্দ, মানে আপনার আলাল বলে একটা জায়গা আছে, ওখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো একজন আয়েশা কইছে, মাওলানা সাহেব আমরা কে বলে মইদা আর অমিত সাহেব হাঁকিয়ে দিবে, তার লাগে SIR মানে একটা সার্টিফিকেট তৈরি করতে কইছে, ফর্ম দিছে। তো যদি সঠিক কাগজপত্র দিতে না পারি তবে কি হবে যে বলবি সাহেব? আমি কইছি কেন কি হবে? পাকিস্তান যেতে হবে। ওই যে পাকিস্তান যাব কিন্তু শুভেন্দু বেটা কলিয়ে যাব।
কেন যে ওর মা পাকিস্তানি, ওর বাপ বাংলাদেশি। ওর মা পাকিস্তানি, ওর বাপ বাংলাদেশি। কেন 2060 সালে ওর মা ভারতে এসেছে। তো ওর মা 2060 সালে ভারতে এসেছে, তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন কিন্তু ভারতের পার্শ্ববর্তী দেশ ছিল পাকিস্তান। তারপরে ওরা ওরা ঝগড়া করে ফের জুদা হলো, জুদা হওয়ার পরে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হলো। কিন্তু পুরো দেশটা ছিল পাকিস্তান, কিন্তু ওরা ঝগড়া ঝাঁটি করে ফের দুটা ভাগ হয়ে গেল। দিয়ে একটা হয়ে গেল পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। এরা পাকিস্তান নামটাকে কেটে দিয়ে তখন হাসিনার বাপ, শেখ হাসিনার বাপ তখন কি করলে বাংলাদেশ বলে লিখে দিলেন। তখন থেকে নামটা হলো বাংলাদেশ। তো ও কইছে যে আমরা বাংলাদেশ যাব, কিন্তু শুভেন্দুকে পাকিস্তান পাঠিয়ে ছাড়ব। এই যে একটা টেনশন, নাকি এই যে একটা টেনশন, কি হবে না হবে। আর ইধার মাথা কইছে কি হবে, কি হবে রে, হয়তো ছাড়া আমি যাব না, তো হাতে ছেড়ে তুই যাবি, যা হবে হবে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ ভরসা। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ ভরসা। এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা, এই ভারতের মাটিতে রক্ত আছে মুসলমানদের, এই ভারতেরকে স্বাধীন করেছে মুসলমানেরা। শুধু স্বাধীন করে নাই, 1 2 করে 700 বছর রাজত্ব করেছে মুসলমানেরা। সেহেতু আমার ভাইয়েরা, এই আজকের নিউ খবর, এই NRCSIR কে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার 3 জন হিন্দু ব্যক্তি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। টেনশন করার দরকার নাই ভাইয়েরা আমার। আমরাকে যতই বাঁচার চেষ্টা করবে, বাদ ওরাই পড়বে। আসামের মাটিতে বাছাই করতে লাগলো। অমিত শাহ বলেছিল চুন চুন কর, মানে চুন চুন কর মানে বুঝেন, বাচ্চা বাচ্চা যেমন চাইলের মধ্যে থেকে পাথর বাছে। तो अमित शाह बोले चलो चुन चुन कर एक एक करके इस पर का माल उस पर भेज देंगे, মানে এই পারের মাল ওই পারে পাঠিয়ে দেব। এই দিয়ে আসামে চুনতে লাগলো। আসামে চুনতে চুনতে বাদ হলো ওরাই বেশি। বলি নারায়ে তাকবীর। বাদ হলো ওরাই বেশি। বিহারে এনআরসি হলো, বাদ ওরাই বেশি হলো। আমি মনিরউদ্দিন আজকে মালদা ডিস্ট্রিক্টের রতুয়া থানার মাটিতে আমি আপনাদের এই গ্রামে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গে যদি 1 লাখ বাদ পড়ে তো 80,000 ওরা বাদ পড়বে। আমরা যদি খুব বাদ পড়ি তো 20,000-এর মতো পড়ব। ওই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা টেনশন করবেন না, টেনশন করার দরকার নাই। আল্লাহ ওই কথাটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, আরে আমার নবী এবং আমার নবীর সাহাবীরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। ওই আরবি আয়াতটা আমি এখন বাংলাতে বলছি, ওই আরবি আয়াতটাকে আমি এখন বাংলাতে বলছি। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, রে আমার নবী এবং নবীর সাহাবীরা, রে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না। কি হবে কি হবে, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তা করো না, তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো, তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা
আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন তোমরা মায়ুস হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল রাখো। তাওয়াক্কাল মানে একজন আঙ্গুল উঠে বলে দেন, তাওয়াক্কাল মানে বিশ্বাস, ভরসা রাখো, তাওয়াক্কাল রাখো যে কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব, সফলতা আমাদেরই হবে। তোমরা হতাশ চিন্তা করো না। কেন? যে আজ থেকে 1400 বছর পূর্বে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? আবু জেহেলের। আবু জেহেল সেদিন কি করতো জানেন? যদি শুনতো এই যে মনিরুদ্দিন একটু গলা উঁচা করে কথা কইছে, ওকে ধরে লিয়া, ওকে ধরে লিয়া, ধরে লিয়া এসে ওকে দেব পেদা। ঠিক একজন নবীর সাহাবীকে তুলে নিয়ে যাওয়া হলো। তুলে নিয়ে যাওয়ার পরে বলছে, ওই তোমার নাম কি? তোমার নাম হানজালা। বলে হ্যাঁ আমার নাম হানজালা। তুমি কি নবীর দিন প্রতিষ্ঠিত করতে চাও? বলে লিল্লাহি, এক আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারো কাছে মাথা নত করতে পারি না। এবার সেনাপতিদের বলা হলো নিয়ে যাও আর গরম টকবকে তেলের মধ্যে পুড়িয়ে ভেজে দাও। আমরা যেমন জিলাপি ভাজি, মাছ ভাজি, ওরকম করে আপনার একটার পর একটা নওজোয়ান তরুণ যুবককে এইভাবে তেলে ভিজিয়ে ভেজে শেষ করে দিয়েছে। আমার ভাইরা, যেমন বর্তমান ভারতের মাটিতে 2014 সাল থেকে জয় শ্রীরাম না বললে ওকে পিটিয়া মেরে ফেলে দিয়েছে। ঝাড়খণ্ডের তাবরেজকে মারলো, দিল্লির নাসিম হাফেজকে মারলো, এমনি করে লাভার একরামুলকে মারলো, এমনি করে কালিয়াচকের জুবাইরকে মারলো, পিটিয়া মেরে ফেলে দিলে। কিসের লেগে? একটাই অপরাধ, बोले भारत में रहना है तो जय श्री राम बोलना पड़ेगा। बोलो जय श्री राम। ये बोलছে যে জীবন চলে যাক, মরে যেতে পারি, কিন্তু জয় শ্রী রাম বলতে পারি না। এই কথার উত্তরে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। দিল্লির মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, লাভার মাটিতে, এমনি করে মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকের গোষ্ঠমনগর থানার মাটিতে এমনি করে মেরে ফেলে দেওয়া হলো। আমার ভাইরা, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আল বাকারা। আল্লাহ বলছেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্য প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা, ওরা জিন্দা, ওরা মরে না, ওরা মরে না। তাই আমরা ভয় করব কার? আল্লাহ। আমরা ভয় করব কার? আল্লাহ। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে একটা কবিতা শোনালাম। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। আচ্ছা ভাই, আমার মানুষকে দেখে সব ভয় পায়,
কিন্তু মানুষ যদি মানুষকেই দেখে ভয় পায় তবে দুনিয়াটা পশুদের মানুষের নয়। কেন? একটা বাঘ মানুষকে দেখে ভয় পায়, একটা হাতি মানুষকে দেখে ভয় পায়। এত বড় বিশাল হাতি, কিন্তু একটা মানুষ যদি খালি একটু পেস্তুলটা ওর দিকে করে, ও বিকট একটা আওয়াজ করে পালিয়ে যায়। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মানুষ, আমরা ভয় করি কার? আল্লাহ। আল্লাহ ব্যতীত আমরা কাউকে ভয় করি না এবং করব না বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, এই দুনিয়াতে আল্লাহ মানুষের মৃত্যু এবং জিন্দা করেছেন। তো ভাই, পৃথিবীর মাটিতে সব আগে মরণ কার হয়েছে? কে মরেছে বলে আপনাদের জানা আছে? আমার এক চাচা বলেছে হাবিব। তো এটা হলো পুরুষের মধ্যে। নারীর মধ্যে সর্বপ্রথম কে মরেছে? নারীদের মধ্যে সর্বপ্রথম একজন মহিলা মারা গেছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখিত আছে, তার নাম হলো হযরতে সুমাইয়া। কিসের জন্য মারা গেছে? কিসের জন্য? দিন কায়েমের জন্য। মসজিদ নির্মাণ করতেছে, অন্যায়ের প্রতিবাদ করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। মরেনি, মেরে ফেলা হয়েছে। ঘটনাটা আপনারা একটু ছোট্ট করে বলি, যদিও আমার অসুবিধা হয় তবুও বলি। যদিও আমি আগের মতো কণ্ঠ সুর দিয়ে না বলতে পারি, তবুও আমি কাটা কাটা ভাষায় আপনাদের বলে বোঝার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য ধরেন। আমি জানি এই রতুয়া থানার কিছু গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন, যেমন আপনার আইলপাড়া, তারপরে আরো অনেক অনেক আপনার খাপুর, আরো অনেক গ্রামগুলো আপনাকে আমরা খুব ভালোবাসেন। এই গ্রামের মানুষ আপনারা, আমি অচল অবস্থা কথা বলতে পারি না, তারপরও আপনারা আমাকে ডেকেছেন। আসবেন ভাই, আপনার নজরটা, আপনাকে একটু এক চেহারা দেখবো, আপনার মুখের দুটো কথা শুনবো। তো এই জন্য আমি আপনাদের ভালোবাসা মহব্বতের খাতিরে আপনাদের কাছে যখন এসেছি, আমি যেইভাবে পারি, আমাকে মাস্টার মশাই দেখা করে গেলেন আমার ওই ভাইয়ের বাড়িতে, আমার থাকার ব্যবস্থা করেছে। ওই ভাইয়ের বাড়িতে যে মাস্টার মশাই দেখা করলেন, আমি দেখে ওনাকে চিনতে পারলাম, কিন্তু ওনার নামটা আমার স্মরণে আসছিল না। মঈনুদ্দিন মাস্টার সাহেব, হ্যাঁ, উনি আমাকে কোনোদিন দেখেনি। প্রথমে এই গ্রামে জালসা করতে এসে আমি মারাত্মকভাবে 2.5 ঘন্টা বক্তৃতা দিয়েছিলাম। তারপর থেকে উনি আমাকে অত্যন্ত জনপ্রিয়ভাবে ভালোবাসে। আমাকে যে দেখা করে বললেন, মনিরুদ্দিন ভাই, আমি আপনার টাইম 2 ঘন্টা রেখে গেলাম, আপনার টাইম আমি 2 ঘন্টা রেখে গেলাম। আমি বললাম যে দেখেন, এটা সম্ভব নয়, আমাকে টাইম বেঁধে দিবেন না, আমি যাব, বলবো, কতক্ষণ বলবো সেটা আল্লাহ ভালো জানে, আমি নিজেও জানি না। কেন আমাকে স্টেজে যেতে ডাক্তারের পরামর্শতে আমাকে কঠোরভাবে নিষেধ করা রয়েছে। কেন? আমি লং টাইম বকার কারণে আমার রক্ত গরম হয়ে ব্রেন স্ট্রোক হয়েছে। কেন যে ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক 75-এর পরে হয়, 75-80 পরে ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক হয়। কিন্তু আমার 41 বছর 6 মাস যেদিন বয়স, সেদিন আমার ব্রেন স্ট্রোক হয়েছে। ব্রেন স্ট্রোক হওয়া এই মাসের 28 তারিখে 3 বছর কমপ্লিট। 28 নভেম্বর 2022 স্টেজ থেকে নেমে গাড়িতে বসলাম, যেতে যেতেই অজ্ঞান।
তাড়াতাড়ি করে দক্ষিণ 24 পরগনার লোকেরা আমাকে নিয়ে যে কলকাতা পিজিতে ভর্তি করলো। আমাদের মাননীয় মন্ত্রী তজিমুল সাহেব গেলেন। যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ভাতিজা ভাইপো সাথে সাথে কলকাতা পিজিতে ফোন করলো। তারপরে আমাকে স্পেশাল আইসোলেশনে রাখা হলো 11 দিন। তারপরে ডাক্তার আমার বাড়ির লোককে, আমার স্ত্রীকে ডেকে, আমার ভাগনাকে ডেকে বলল যে আমরা এই হুজুরের মহব্বতে, মন্ত্রীর ভালোবাসায় আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারছি না। মনে হয় জ্ঞান আমরা ফেরাতে পারবো না, ভগবান যদি ফিরিয়ে দেয় তাহলে। তবে আপনারা দোয়া করেন। ওরা তো দোয়া বলবে না, বলে আমাদের ক্রিয়াকর্ম শেষ, আমাদের চেষ্টা শেষ, আমরা আর পারছি না। এখন আপনারা উপরওয়ালাকে বলেন আমার স্ত্রী সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জোরে বলুন আমিন। আমার স্ত্রী ডাক্তারের মুখে এই কথা শোনার পরে আমার মোবাইলে 283টা নাম্বার সেভ ছিল। বিভিন্ন জায়গায় ফোন করে খালি বলে যে হুজুরের জন্য একটু দোয়া করবেন, এই কথা বলে আর ফোন কেটে দেয়। আর বিভিন্ন জায়গা থেকে ফোন ঢুকে আমার ভাগনা আর আমার স্ত্রী দুইজন মিলে ফোন ধরতে ধরতে ওদেরও অসুবিধা, ওদেরও আবার ডাক্তারের চিকিৎসা, এত ফোন। বলে এখন মৌলভী সাহেবের কি খবর, এখন কি খবর? তো ওরকে একটাই কথা, খালি দোয়া করো, দোয়া করো। এবার হানাফি, যারা হানাফি ওরা একদম মাইকে এলান করে, গায়ে গায়ে এলান করে মসজিদে আজান দিয়ে জামাতবদ্ধ হয়ে ওরা দোয়া করেছে, যারা হানাফি। আর আমারকে ভাটিয়া মারা ওরা তো খালি আঁচল পাইতা নমাজে বসে দোয়া করেছে, যে আল্লাহ তুমি মৌলভীটাকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি মৌলভীটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বান্দার কথা শুনে, এটা একটা বড় বিশাল প্রমাণ। তাওয়া আর দোয়া, তাওয়া আর দোয়া, আল্লাহ বান্দার কথা শুনে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ এত দোয়া বরদাস্ত করতে না পারে আজরাইলকে কইলে একে পেঠিয়ে দে, একে ঘুরিয়ে পেঠিয়ে দে, আরো কিছুদিন থাক। মানুষ যখন ওকে এতই চাইছে তো একে ঘুরিয়ে পেঠিয়ে দে। 12 দিনের দিন জ্ঞান ফিরে গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে চিকিৎসা চলতে আছে। আর যখন জ্ঞান ফিরে গেল তা আপনারাকে ভালো করে ওয়াজ নসিহত শোনাইবেন লেগে লাখ লাখ টাকা খরচ করতে আর ডাক্তার দেখাইতে। চিকিৎসার পর চিকিৎসা করতে করতে কলকাতা থেকে গেলাম জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে গেলাম দিল্লি, দিল্লি থেকে গেলাম মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে ফের আসলাম মুর্শিদাবাদের বহরমপুর, বহরমপুর থেকে চলে গেলাম গাজল। এরকম করতে 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 খরচ করতে করতে এই যে আওয়াজখানি পেয়েছ, এই আওয়াজখানি পাইতে 32 লাখ টাকা ডাক্তারের পিছনে দিতে হয়েছে। 32 লাখ টাকা দেওয়ার পরে একখানি ঘুরিয়া পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো খরচ চলতে আছে। ডাক্তার বলছে, ডাক্তারকে বলছি ভাই একটা কোর্স বলে দাও যে কতদিন ওষুধ চালাইতে হবে। কইছে যে তুমি বাইচা আছো, এটাই আলহামদুলিল্লাহ। কেন এগুলা বাঁচে না, যে মনিরউদ্দিন ভাই এগুলা বাঁচে না, তুমি বাইচা আছো, এটা আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া করো, ইয়ার করতে আগে বাড়তে যাও না, এর থেকে আর আগে বাড়তে যাও না। তার মানে তুমি প্রত্যেক মাসে আইসো আর 20,000 টাকার করে ওষুধ নিয়ে যাও আর এক মাসে খেয়ে শেষ করে দাও। মাসের 3 তারিখে আইসো, 25,000 টাকার ওষুধ নিয়ে যাও, এক মাস খেয়ে শেষ করে দাও। ফের 3 তারিখে আইসো, ফের 32,000 টাকার ওষুধ নিয়ে যাও আর খাও, রিপোর্ট করো, ওষুধ খাও আর রিপোর্ট করো। যেখানে ঘুরিয়া পেয়ে নিয়েছো এখানে আল্লাহর লাখ শুকরিয়া, এখানে আলহামদুলিল্লাহ, এখানে নিয়ে সবুর শুকুর কইরা বেঁচা থাকো।
আর আগে বাড়ার চেষ্টা করিও না। আগে যে মাতলামু করেছো, রাতে 2টা 3টা করে জলসা করেছো, আর মানুষকে পাগল মানুষের মন মাতানো করে ওয়াজ শোনালছো, ওই মন মাতানো ওয়াজ করব, মানুষকে শোনাবো, এটা তুমিও ভুলে যাও আর মানুষকে ভুলাইতে লাগো। যে কি আপনারা আর আশা করিয়েন না যে মনিরউদ্দিন ভাইয়ের আগের মতো ওয়াজ আর শুনতে পাবো। আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে দিয়েছে, এতখানি করেছে, আশা রাখছি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ সম্পূর্ণটা ফিরিয়ে দিতে পারে। তিনি চাইলে ফিরিয়ে দিতে পারে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই হযরতে সুমাইয়া কিভাবে মারা গেল, তাকে কেমন করে মারা হলো শুনলেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী একদিন চলে গেলেন হযরতে সুমাইয়ার বাড়ি। যেমন আপনারা আমাকে ডেকেছেন আমি আসছি, আপনারা আমাকে ডেকেছেন আমি আসছি। আমি কিছু দিন দুনিয়ার কথা বললাম, আমার কথা শুনে আপনারাকে ভালো লেগে গেল, কোনো একটা কথা আপনার ব্রেনে গেঁথে গেল, তারপরে আপনি তওবা করে নিলেন যে এই কাজ আর কোনোদিন করব না। তো আল্লাহর নবী হযরতে সুমাইয়ার বাড়ি গেল। হযরতে সুমাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আপনি আমাকে কিছু দিনের কথা শোনান। আল্লাহর নবী, দয়ার নবী, হযরতে সুমাইয়া আর হযরতে ইয়াসার, তারা একই পরিবারের 3 জনের সামনে আল্লাহর নবী দ্বীনের আলোচনা করতে লাগলেন। দ্বীনের আলোচনা করতে করতে আল্লাহর নবীর কথা শুনে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। যখন মুসলমান হয়ে গেল, তখন পাশের বাড়ির লোক জেনে গেল এই কি হয়েছে। বলছে সুমাইয়া আর ইয়াসার তারা দুজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবরটা চারিদিকে ছড়াইতে লাগলো। খবরটা ছড়াইতে ছড়াইতে এবার খবরটা পৌঁছে গেল নবীর শত্রু কে ছিল? আবু জেহেল। আবু জেহেলের কাছে খবর চলে গেল। আর জানো জাহাপানা? বলে কি হয়েছে? বলে সুমাইয়া আর ইয়াসার, ওরা স্বামী স্ত্রী এবং ওর ছেলে একই সাথে 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার এত বড় ক্ষমতা? আমার নেতৃত্বে নবীর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়। যাও সেনাপতি, কমান্ডাররা যাও, সুমাইয়াকে আর ইয়াসারকে, তারা 2 জনকে তুলে নিয়ে আসো। এবার পুরা মক্কার মাটি হাল্লা মেচে গেল যে সুমাইয়াকে আবু জেহেল তুলে নিয়ে গেছে। চলো কি শাস্তি দিবে দেখবো, চলো কি শাস্তি দিবে দেখবো। এই বলে লক্ষ 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 কোটি কোটি মানুষ মক্কার মাটিতে জমা হলো। তারপরে সুমাইয়াকে মঞ্চে ডাকা হলো। এই, তোমার নাম কি সুমাইয়া? বলে হ্যাঁ, আমার নাম সুমাইয়া। বলে তুমি কি নবীর দ্বীন কায়েম করেছো? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ হয়ে গেছি। তো কি হয়েছে? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আমি অন্য কাউর ভয় পাই না। আবু জেহেল
এই আবু জেহেলের সৈন্য কমান্ডাররা শুনে রাখো, আমি সুমাইয়া বলছি, এক আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত পাঠ করতে যে যদি আমার জীবনটা শেষ করে দাও তবুও আমার জীবন দিতে রাজি আছি। কিন্তু যেই দিন আমি কায়েম করেছি, যেই কালেমা আমি পড়ে নিয়েছি, সেখান থেকে আমি আর ফিরে যেতে পারবো না। কিন্তু বর্তমান আমার বোন, আমার ভাবি, আমার খালা, আমার চাচি সামান্য টাকার লোভে পড়ে, কত টাকা? সামান্য টাকা, এটা কোন নির্ধারিত নয়, সামান্য টাকার লোভে পড়ে ওই বিছানে শুতে একটু গড়াগড়ি করে 30 সেকেন্ডের ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে। রুবেল দেখছে, রুবেলের বাপ দেখছে, রুবেলের চাচা দেখছে, রুবেলের চাচি দেখছে, রুবেলের সবাই দেখছে। আর ও খ্যাপা, ও কইছে হাজি আমি এরকম করে ভিডিও করছি তো কি হলো? তো মানুষে যে কি কইছে, দের পাগলি ভাড়ুয়া কইছে, দের পাগলি, তুই হার স্ত্রী, আমি তোর স্বামী, আমি তোকে অর্ডার দিছি ছবি তোলার ভিডিও করার, যত পারবি তত ছাড়, টাকার দরকার নেই। যদি তোর আইডিটা ভাইরাল হয়ে যায় তো মাসে 1 লাখ 2 লাখ টাকা করে ঢুকবে। একটা মাস্টার তো এত টাকা বেতন পায় না, এই বলে ও ভাড়ুয়া ওর স্ত্রীকে অর্ডার দিয়ে দিলে, ওই যে আপনার চাঁচলের ফুলমুনি, হ্যাঁ ও সালা ভাড়ুয়া এত হুঁচলা, ওকে লাত মেরে দিছে, তাও কিচ্ছু কয় না, হাসছে। ওকে একজনা কইছে, হারে বাবু, ওকে ফোন করে কইছে একজনা, হারে বাবু তুই যে এরকম করে ভিডিও করছিস, তুই এত সুন্দর দেখতে, গোলগাল চেহারা, আর তুই যে পাছা হিলিয়ে হিলিয়ে ভিডিও করছিস, তো তোর স্বামী তোকে কিছু কয় না? আমি আমার স্বামীর বিনা অর্ডারে আমি এগুলা করি না, ওর কাছে আমি আগে অর্ডার নিয়েছি তারপরে করছি। তো আমি এখানে আল্লাহর আইন কোনটা ভঙ্গ করেছি? শোনা রাখুন আমার ভাইয়েরা, যারা এই মতো ভাড়ুয়া, যারা নিজের স্ত্রীকে বেহায়া করে চলার পারমিশন দাও, আমি মনিরউদ্দিন বলি না, আল্লাহ তার রাসূলের ভাষায় বলছেন, আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী তারা স্বামী স্ত্রী দুইজনেই জাহান্নামী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি দিয়েছি। আল কোরআন আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করেছি। আমার ভাইয়েরা, এই জঙ্গিপুরের জোসনা আরে মালদার ফুলমুনি এত ছেলে, যুবক ছেলেগুলোকে বরবাদ করলে যে কহা যায় না। আমার ভাই মায়েরা বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করি, আল্লাহ রূপ দিয়েছে, রূপের হেফাজত করো। আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানের বিবেচনা করো। আমার ভাইরা বন্ধুরা, যারা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না এবং যারা এখনো বিয়ে করেননি, আপনার মনে যাচ্ছে যে স্ত্রী কন্ট্রোল করতে পারবো না, আপনি খবরদার বিয়ে করবেন না। কেন? আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আপনার জন্য ওই ফুলমুনির ভাতারের নাম কি মনে হয় না, ওই মতো পুরুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বারবার করে বিয়ে করতে নিষেধ করেছে। বিয়ে করিও না, বিয়ে করিও না বলে। আর প্রমাণ নেবেন? প্রমাণ দিব চাস্ত ভাই, দিব। এর প্রমাণ, একজন নওজোয়ান তরুণ যুবক, বয়স 20 থেকে 22 হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীকে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আল্লাহ তার রাসূল বলেছেন,
যখন তুমি পূর্ণ যুবক হয়ে যাবে তখন তুমি বিয়ে করো। নবী গো আমার পূর্ণ বয়স হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দেওয়া হোক। আল্লাহর নবী বললেন তুমি যে বিয়ে করবে তো তুমি কি জানো একজন নারীর সুরক্ষার দায়িত্ব একজন পুরুষের আছে। তুমি যে একজন সম্মানিত নারীকে বিয়ে করবে তুমি কি তার পরিচালনা করতে পারবে? ওই যুবক কিছু স্বীকার করলো, কিছু অস্বীকার করলো, কিছু পারবো বললো, কিছু পারবো না বললো, কিছু পারবো বললো, কিছু পারবো না বললো। আল্লাহর নবী বললেন যুবক রে আমি তোর বিয়ে দিতে পারলাম না, আমি তো বিয়ে দিতে পারলাম না। শুধু পারলাম না নয়, আমি তোকে বিয়ে করারও পারমিশন দিতে পারলাম না। এবার ও কি করবে? ও হাত পাগলা, মাথা চুলকাতে চুলকাতে যাচ্ছে, যেতে যেতে খানিকটা যাওয়ার পর ফের ঘুরে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী বিয়ে করার পারমিশন দিলেন না, আমার বিয়ে দিয়ে দিলেন না, কিন্তু নবী গো রাতের বেলায় আমার ঘুম আসে না। যে কি হচ্ছে? বলছে আমার জৈবন খালি জ্বালা দিচ্ছে, খালি বিছানার এদিক আর ওদিক, আর রাতে রাতে মশারির তলে উঁচা ঘুঘু হয়ে বসে থাকছে। তো কি করব, আমার যে নিন আসে না। নবী বললেন যুবক রে তোমার জৈবন যদি জ্বালা দেয় তবে আমি নবী বলছি তুই রোজা কর। কি কর? তুমি রোজা রাখো। আল্লাহর রাসূল রোজা করার পারমিশন দিলেন কিন্তু বিয়ে করার পারমিশন দিলেন না। কেন? যে তুমি একজন নারীর সুপ্রতিষ্ঠিত করতে পারবে না, একজন সম্মানিত নারীর সম্মান করতে পারবে না, তার হেফাজত করতে পারবে না। কেন? আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাসালাল্লাহু বাযুহুম আলা বায। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। খুব চিনা চিনা লাগছে। সাইদুর রহমান একটা আমার সাথী, ওই ভাদু কার্বনাদিকার একজন আমার সাথে লেখাপড়া করতো। তো জায়গায় যখন আমার সাথীর যখন ই হইলা নামের নাম হইলা আর আমার ঘরে ঘরে বাড়ি, তাই জায়গা আর এখানটা দাও। আচ্ছা আরে কোনটা কি করে হেনা করে হলো বাদ দাও না। আচ্ছা এক বস্তা সাইদুর রহমান আল্লাহর নামে নাম, আমাদের ভোরেকপুর বাড়ি, হরিশ্চন্দ্রপুর লোকালের এমন কোন জালসাতে আমাকে মানুষ ছাড়ত না। কিন্তু ভাই অর্থ যখন হয় হিল, লোকে করে ঘিল। এখন গাড়ির চাকা ঘুরে না, মানুষে আর ডাকে না। ওই যে মরে গেছে, যাবে মরে নেবে, মরেনি, বাইচা আছে কিন্তু কুষ্টি মরে গেছে। হ্যাঁ বাইচা আছে কিন্তু বেকার হয়ে গেছে। এই যে দুটা কেমিক্যাল মানুষের মাথায় ঢুকে যাওয়ায় তখন আমার আর খোঁজ খবর লাই না লোকটা খায়া আছে না না খায়া আছে। আর জানে যে কি হাজার হাজার টাকা, এবারকার লোক জানে যে কি মানে তোমার হামিদকে না খেয়া মরছি। হ্যাঁ আর মানুষ জানছে ওর মেলায় টাকা দিয়া একদম কি করব ভাই, মানে অবস্থা ঠিক। তো এইগুলাকে বলে মিসকিন, যারা লজ্জাতে চাইতে পারে না আর প্রতিবেশীরা খেয়াল করে না যে হাজি লোকটা তো জালসা করে খাচ্ছিল, তো 3 বছর থেকে বেমারি হয়ে পড়া, কি করে খাইছে জি খবর লিয়েছো? আমার কে হরিশ্চন্দ্রপুর থানার একটা
একটা মানুষ 3 বছর থেকে আমার খবর লাইনি, তার মধ্যে একটাই লোক খবর নিয়েছে, সেই লোকটা আমার বাড়ির পাশের লোক, লোকটার নাম হলো মুজাম্মেল হক। আমার খবর লাই, লোক কি আছে, কেমন আছে, কেমন আছে এই বলে। আর একটা লোক তজিমুল হোসেন, যে আমাদের এখন মুসলমানের মাইনরিটি মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী তজিমুল হোসেন সাহেব, এই বেচারা, এই দুটা লোক ছাড়া আজ পর্যন্ত আমার কেউ খবর লাইনি যে লোকটা কি করে খেয়েছে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় কিন্তু আমার খবর রেখেছে বিহারের মানুষেরা। বিহারের কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, ফারবিসগঞ্জ, কিষানগঞ্জ, এদিককার লোক আমার খুব খবর রেখেছে। এদিকে আপনার মেদিনীপুর, কেশপুর, তারপরে আপনার বহরমপুর, বেলডাঙ্গা, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, ডাকবাংলা, এদিককার লোক আমার খুব খবর রেখেছে। তারপরে ওরা খালি ফোন করে বলে, আমার এক বন্ধু জাহাঙ্গীর আলম নাম, নূর বিড়ি কোম্পানির মালিক, আমার ডেলি খবর লাই। আর খবর লয় মুনির ভাই কেমন আছে, কি করছে, এই খবরটা নেওয়ার পরে 10,000 বা 20,000 টাকা পাঠিয়ে দিলে। খবরটা লিয়া ফোনটা ধুবো, তার 5 মিনিট পরে দেখবো মেসেজ ঢুকে গেছে 15,000 টাকা। মেসেজ দেখবো যে 5,000 টাকা মানে ঢুকে গেছে। তো ভাই, আমি মনিরউদ্দিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, এত অসুস্থর পরেও মাদ্রাসা বন্ধ করিনি। এখন পর্যন্ত হরিশ্চন্দ্রপুরের মাটিতে মাদ্রাসা কায়েম আছে। যখন দম ওপর দম হতে লাগলো, আর মনে হয় থাকবো না, মরে যাব, আমার সাথে সাথে যেন আমার মাদ্রাসাটা মরে না যায়, তার জন্য আমার গ্রামের কর্তৃপক্ষদের ডাকলাম। ডেকে একজন ভাইকে, মাস্টার আমিনুল হক, আমার ওই মাস্টার ভাইকে হাত ধরে বলে দিলাম, খালি ওপর দিকে তাকাচ্ছেন, ভাই আমি মরে যাই, আমার মাদ্রাসাটা যেন না মরে ভাই। আমার জীবনে আমি কিচ্ছু করিনি, 18 বছর জলসা করে আমি এই গড়গড়ির মাটিতে, হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমি এই সম্পদটা তৈরি করেছি, আমার এই মাদ্রাসাটা। আমি নিজের গাড়ি বাড়ি কিছু করিনি ভাই, গাড়ি বাড়ি সব বেচে দিলু, মাদ্রাসাটা আপনারা দেখে শুনে চালান। মাস্টার ভাই আমার চোখের পানি মুছে বলল, আপনি চিন্তা করবেন না, অফিসের চাবিটা বের করে দিয়ে দিলাম, আমার ভাই মাস্টার আমিনুলকে দিয়ে দিলাম, যে ভাই আপনি মাদ্রাসাটা চালান। এখন পর্যন্ত হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে। যখন আল্লাহ বাঁচিয়ে দিলে, তখন মানুষের কাছে চেহে চেহে গাড়ি নিয়ে যে গাড়িতে মাইক বাঁধে বিহারের কাটিহার বিভিন্ন গ্রামে চেহে 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 আপনার বাহারালের কিছু লোক, আমার এই হালাত দেখে বাহারালের কিছু লোক আর মাদ্রাসা যা কইছে, মুনির ভাই আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনার মাদ্রাসার জন্য আমরা চাঁদা করে দিব। আলহামদুলিল্লাহ, আমি এখন ওইদিকে যাব। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি ভাই? জামিরুল ভাইয়ের বোন মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছে। আর আমাদের হরিশ্চন্দ্রপুরের ভোরেকপুরের আব্দুর রহমান আমার খুব খাস বন্ধু, যেখানে আমার জালসাতে নাম শুনে সেখানেই যায়, আর খুব ভালোবাসে। আজ সর্বপ্রথম আমার হাতে 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি তাদের নেক দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আর একজন আল্লাহর বান্দি, শাহাদাত আলীর মা, বাবা নাই, মা কইছে নিজের স্বামীটাই নাই, তো অলংকার থিয়া কি করব, ওই লাখের লাখমাছি গালা যা ছিল আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে মসজিদের জন্য দান করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 3টা লাখের লাখমাছি নাগপুর,
আর 200 টাকা আর 3টা নাগফুল দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, স্বামী মরে যাওয়ার পরে লাখের লাখ মাছি খোলা যাবে কি যাবে না? শুনেন, পিনতে পাবে কি পাবে না? শুনেন, আমার যতটুকু জানা, আমি যতটুকু জেনেছি, এই কিছুদিন আগে আমার একটা কাকাতো ভাই ইন্তিকাল করলেন। তো আমি খবর পাইনি, পরে খবর পেয়ে গেলাম। তো আমার ভানিটা লাখ মাছি দিয়া আছে, সব মায়ের লোক যে খুলা ফেল, খুলা ফেল, খুলা ফেল। আমি কইছি তোরা কোনটা থেকে পড়ে শোনা আলী, স্বামী মরার পরে তার ইজ্জত পালন করা যায় যে ওর বাড়ি থেকে অন্য কাউরি বাড়িতে, কিন্তু সে অলংকার পরে থাকতে পারে, পড়তে যদি চায় পড়তে পারে, আমার যতটুকু জানা। তো যাই বা হোক, একজন আল্লাহর বান্দি স্বামী হারা, স্বামী তার দুনিয়াতে নাই, 200 টাকা এবং 3টি নাকের ফুল দান করেছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো, স্বামীর রুহের মাগফিরাত করো, আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা, একটা কথা আপনাদের বলে যায়, আপনারা বুঝতে পেরেছেন যে গাড়ি ঠিকঠাক চলবে না, ওয়াজ শুনে মজা পাবো না, ওই জন্য আপনারা আস্তে আস্তে করে বাড়ির দিকে টান দিয়েছেন, আমি বুঝতে পারছি, কিন্তু চলে গেছেন। যান, একটা কথা শুনে যান, কবরের আযাব এখন ধরালেন যে আমাকে কেউ মারছে, আমাকে কেউ মারছে, তো আমার মাইকটা বন্ধ করতে কে পারবে? আমাকে সবাই মিলে ধরা মারছে, এই মাইক যদি বন্ধ করতে পারে তো পুলিশ ছাড়া বা গ্রামের ওই কোন ভাইটার লোক ছাড়া মায়ের বন্ধ করতে পারবে না। ঠিক কবরে যে আযাব হয়, বুঝছেন? কবরে যে আযাব হয়, তো এই কবরের আযাব বন্ধ করার একটা ওষুধ আছে। কবরের আযাব বন্ধ করার একটা ট্যাবলেট আছে, একটাই ট্যাবলেট আছে, এছাড়া অন্য কোনো ট্যাবলেট নাই। আপনার যদি বিশ্বাস না হয়, আপনারা আপনাদের এলাকার বড় আলেমের কাছে জেনে নেবেন। কবরের আযাব বন্ধ করার একটাই ট্যাবলেট, ট্যাবলেটটার নাম আপনাকে লিখে দিচ্ছি, ট্যাবলেটটার নামটা লিখে নিয়ে যান। ট্যাবলেটটার নাম হলো দান। দান ছাড়া কবরের আযাব বন্ধ করা যায় না। দান ছাড়া মৃত্যু ব্যক্তির কবরে কিছু পৌঁছায় না, দান ব্যতীত অন্য কিছু কবরে পৌঁছায় না। তাই আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বলছি, আমার মায়েরা বোনেরা, আপনারা আমার মিতার হাতে অনেক টাকা দান করলেন। আমি মনিরুদ্দিন এই অচাল অসহায় হয়ে যাওয়ার পরও মাদ্রাসা চালাইতে আছি, অচল অসহায় হয়ে যাওয়ার পরেও। ভাইজি, ছোট ছোট হাত দুখান ছিল, দুনিয়া মেরা খাচ্ছেন, ছোট ছোট পা দুখান ছিল, দুনিয়া মেরা খাচ্ছেন, কিন্তু আল্লাহ এমন অচল করে দিলে, এখানটা হাত, এখানটা এই পা নষ্ট করে দিলে। ভাই, আজকে পেশাব পায়খানা নানান যন্ত্রণা, দুঃখ লাগে। আপনারা যেমন আমাকে ডেকেছেন, এরকম কাটিহারে একটা জালসাতে আমাকে ডেকেছে, ওই জালসাতে গেছি, এখন ঘরে আছি। একটা বক্তা, নাম জানি না, আওয়াজ পাই, একটা বক্তা বাড়ির লোককে পুছ করছে, ঘরে কি আছে জি? কইছে মনির ভাই আছে আর ওর স্ত্রী আছে। ও মুলবি কি কইছে? কইছে ও শালা খাচ্চড়ের কথা কইও না, ও শালা জেঠে যাবে মাইয়াকে বাঁধে নিয়ে যাবে। বুক ফেটা কান্দন বাঁধিয়ে গেল যে আমি আমার স্ত্রীটাকে শক করে নিয়ে আসিনি। মানে এমন ওয়াচাল আল্লাহ করে দিয়েছে, এই ছোট ছোট হাত ছিল, পা ছিল, দুনিয়া মেরে গেছে। কিন্তু আল্লাহ এই বাঁ সাইডটা প্যারালাইসিস করে দেওয়ার কারণে এখন হাগা, মানে ভাটিয়া ভাষায় বলে হাগা, মুতা, প্যান্ট পর, কাপড় পিন্ধা খোলা, সব হারগে বিধার মাকে করতে হয়। তার লেগে ও
হাসুতে বাধ্য আসে আর আমি ওকে বাধ্য লিয়ে আসি। কিন্তু কিছু কিছু মুলবি সুযোগ পাইলে বদনাম করে দেয়, যে ও যেখানে যায় গলায় ঘন্টা বাঁধে নিয়ে যায়, ও যেখানে যায় গলায় ঘন্টা লটকে নিয়ে যায়। এই দুঃখ লাগে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনারা দোয়া করবেন আমার স্ত্রীর জন্য। আমারই এক বন্ধু মাওলানা আনারুল ইসলাম, আমার সাথে ব্রেন স্ট্রোক হয়েছিল, বাড়ি তার ইটাহার। ব্রেন স্ট্রোক করার পরে আল্লাহ যেমন হাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যেমন আমার একদিক মেরে দিয়েছে, ওরও একদিক মেরে দিয়েছে। কিন্তু ওর জমি জায়গা গাড়ি বাড়ি সব চলে গেছে, এমনকি বহুটাও পালিয়ে গেছে। কিন্তু আপনার দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমার গাড়ি বাড়ি সব চলে গেছে। এখন আমি মাদ্রাসাতে থাকছি, আমার গাড়ি বাড়ি সব চলে গেছে, গাড়ি বাড়ি সব বেচে দিয়েছি। কিন্তু আল্লাহর রহমতে মাদ্রাসা খানটা বেঁচে আছে আর আমার স্ত্রীটা আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওই মাওলানা আনারুল ইসলাম আমার বন্ধু, ওর বহুটা ও চিকিৎসা করার লেগে 2 বিঘা জমি বেচেছিল। 2 বিঘা জমির টাকা 7.5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ও তো পালালছে টাকাটিও নিয়ে পালিয়ে গেছে। তো ভাইয়েরা আমার, তাই আমি আপনাদের কাছে বলবো যে আমার জন্য এবং আমার ছেলে পিলা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে দীর্ঘজীবী করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার পূর্ণ হেফাজত করার, সেবা যত্ন করার তৌফিক দান করে, বলি আমিন। তাই আমি আপনাদের বলবো যে আমি মনিরউদ্দিন যদি এই অসুস্থ হালাতে আমার মাদ্রাসাটা আমি চালাইতে পারি, আপনারা কি আপনাকে মসজিদের জন্য 500 টাকা করে টাকা 10 জন দিতে পারেন না? মাত্র 10 জন 500 টাকা করে টাকা, মাত্র 10টা লোক। আমি মুসাফির, আমি অসহায়, আমি অসুস্থ মানুষ। আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। অনলি মাত্র 500 টাকা করে টাকা, একলে দোয়া করি। কিন্তু আগে এরকম করে 2 ঘন্টা হাত তুলে দোয়া করতো, এখন এই হাত 2 খান তুলতে পারি না, এই বাঁ হাত খান তুলতে পারি না। এই হাত খানটা উঁচা করে আপনার জন্য দোয়া করব। যখন আমি যখন একা একা আমার জন্য দোয়া করব, তখন আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ, আজকে তুমি আমাকে অচল করে দিয়েছো, অসুস্থ করে দিয়েছো, তারপরেও তোমার বান্দারা আমার কথার সম্মান রেখে তারা আমার হাতে তোমার ঘরের জন্য দান করে। আল্লাহ, তুমি তাদের নেক দান কবুল করি।